আজকে রান্না করব লাউ শাকের ঝোল। সেজন্য আমি কয়েকটা বেগুন কেটে নিয়েছি আর এখানে কয়েকটা কচি কচি লাউ শাক কেটে নিয়েছি। তারপরে আমি কালো জিরা আমি পাঁচফোড়ন দিয়ে এখানে লাউ শাকটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কিছুটা জল। যেহেতু শাকের জল হবে সেজন্য এখানে আমি ঝোল রান্না করবো, সেজন্য কিছুটা জল আমার এখানে লাগবে। তো এখানে কিছুটা জল আমি দিয়ে দিলাম। তারপরে একটু নাড়া দিয়ে দেখো আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটা চাপা ঢাকা দিয়ে দেবো। চাপা ঢাকাটা কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করবো। চাপা ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো শাকটা ভালো করে সিদ্ধ হয়ে আসার জন্য। তো শাকটা সিদ্ধ হয়ে আসলে আমি চাপা ঢাকাটা তুলে নেবো। এখন আমি চাপা ঢাকাটা তুলে নিলাম। তো দেখো আমার শাকগুলো আর বেগুনটা একবারেই গলে গেছে। এটা দেখো শাকের ঝোল, লাউ শাকের ঝোল যদি এভাবে রান্না করো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে কিন্তু তোমরা মাছও ভেজে দিয়ে দিতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে। তো যারা মাছ দিবে না তারা কিন্তু এভাবেও খেতে পারো। তো এভাবে কিন্তু লাউ শাক রান্না করলে কিন্তু যখন কচি লাউ শাকটা বেড়ায় তখন যদি এভাবে ঝোল রান্না করো অনেক ভালো লাগবে। তারপরে তোমরা নামানোর আগে আটা কিংবা আটা চালের গুঁড়া যেটাই বলো না কেন একটু গুলিয়ে নেবে। তারপরে গুলিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ দিয়ে দেবে। তারপরে দেখো শাকটা একবারে থমথমে একটা গাঢ় ভাব হয়ে আসবে। এটা কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে শাকের ঝোল রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। লাউ শাকের ঝোল যদি এভাবে রান্না করো আমি বলছি একবার করে খেয়ে দেখো, অনেকটাই ভালো লাগবে। তবে পিঠালিটা অবশ্যই দেবে আটা কিংবা চালের গুঁড়া দিয়ে।